ভাবতে পারেন 2.2 মিলিয়ন, অর্থাৎ এত পরীক্ষার্থী সারা বছর ধরে আগ্রহ করেছিল একটা দিনের জন্য, যেদিন পরীক্ষা দিয়ে মাত্র 59,000 সিটের মধ্যে যদি একটাতে ক্র্যাক করতে পারে, যাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে পারা যায়। কেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ? গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়াশুনো ভালো হয়, তাতে অলমোস্ট কস্ট পড়াশুনোর ভীষণই কম, প্রায় বিনা পয়সায়। আর সারা বছর তারা কিন্তু পড়ে গেছিল ওই একটা দিনের জন্য। তবে হঠাৎ করে দেখা গেল যে ওই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে। প্রথমে ব্যাপারটা ভাবা হয়েছিল না একটা জায়গা দু জায়গা, তারপর দেখা গেল অনেকগুলো জায়গা থেকে পরীক্ষাপত্র ফাঁস হয়েছে এবং 3 মে ওই নিট ইউজি এবছর 2026-এর পরীক্ষা বাতিল করা হলো। এটা বুঝিয়ে দেয় দুটো ব্যাপার। এক নম্বর, এখনো অব্দি এমবিবিএস এর ক্রেজ অসম্ভব বেশি। যে কোনো অন্য পরীক্ষার চেয়ে ডাক্তার হওয়ার জন্য সবাই চেষ্টা করে গভর্নমেন্টের সেক্টরে। নাম্বার 2, আমাদের পরীক্ষক সংস্থা তাদের যে ব্যবস্থা সেটা অনেক ত্রুটিপূর্ণ। কারণ এই নিয়ে বেশ কয়েকবার নিট পিজি, নিট ইউজি বাতিল হয়েছে। আমাদের ডাক্তার হিসেবে এই ব্যাপারটা আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। দেখুন, আমি নিজে যখন আমাদের সময় জয়েন্ট এন্ট্রান্স ছিল, অত কষ্ট করে জয়েন্টের দিন কিন্তু মন প্রাণ ঢলে সেদিন পরীক্ষা দিতাম। অনেকেই বলতে পারে ঠিক আছে আরেকটা ডেট তো হবে, সেই দিন একটা নিট পিজির উপর নিট ইউজি পরীক্ষার জন্য তারা প্রিপেয়ার করবে, কি আছে। কিন্তু আপনি জানেন না একটা পরীক্ষার পিকে উঠতে কিরকম সময় লাগে সাধারণ ছেলেদের পক্ষে, যারা অত্যন্ত ব্রিলিয়ান্ট না, যারা ধরুন 1 থেকে 100-র মধ্যে থাকবে বলে বলে, তাদের কিন্তু পিকে উঠতে অত সময় লাগে না। কিন্তু সাধারণ ছেলেদের পিকে ওঠা আরম্ভ হয় তার আগের বছর থেকে, এবং তারা বিভিন্ন জায়গায় কোচিং নেয়। তাদের মা বাবারা তাদের সাধ্যের বাইরে গিয়ে কোচিংয়ে পড়ান, তারপরে প্রস্তুত হয়ে থাকে সেই দিনের জন্য। তারপর পরীক্ষা দিয়ে তারা একটু রিল্যাক্সড হয়, তারপর হঠাৎ যদি আবার তাদের মাথায় ভেঙে পড়ে না আবার পরীক্ষা দিতে হবে, জিনিসটা কত খারাপ লাগে, তাই না? সুতরাং আমার মনে হয় এখন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বেশি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যেমন অলরেডি কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে তা নয়, পরীক্ষার ধারাটাই আমূলে চেঞ্জ করতে হবে। অনলাইন সবকিছুই করা উচিত এবং পরীক্ষা লিক যাতে না হয়, যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কোশ্চেন পেপার সেট করা উচিত। নিট পিজিতে যেরকম থাকে, আমি জানি না নিট ইউজিতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কোশ্চেন পেপার থাকে কিনা। ধরুন একই কোশ্চেন পেপারের 6-7 রকমের কোশ্চেন পেপার থাকে, উত্তর বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায়। কলকাতাতেই হয়তো 6টা কোশ্চেন পেপার 6টা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেওয়া হলো। সুতরাং একটা যদি কোনো কারণে লিকও হয়, বৃহত্তর ক্ষেত্রে সেটা ক্ষতি করে না। কিন্তু একটা কোশ্চেন পেপার লিক হওয়াও এটা খারাপ প্রতিফলন হয় জনমানুষের। আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে রেকটিফাই করবেন। আমি একজন ডাক্তার হয়ে এটুকু বলতে পারি, এটা যারা ট্রু অ্যাসপিরেন্ট, যারা ডাক্তারি পড়তে চায়, তাদের কিন্তু মনটা ভেঙে দেয়। তারা বারবার এরকম যদি ঘটতে থাকে, তখন তারা মনে করে 2 নম্বরই পথে ডাক্তারি পড়া যায় কি, সেটা আটকাতেই হবে। কিন্তু বাচ্চাদের এখন থেকে ঠিক রাখতে হবে। রাখলাম।